আচ্ছা, কতদিন মানে এইটা পড়ছিলাম লাস্ট পর্যন্ত 8 পেজ। একটা অঙ্ক দেখেন, এটার নাম মূলত একটা প্রপার্টিজ আছে। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা প্রপার্টিজ আছে, এটার নাম আছে লিনিয়ারিটি প্রপার্টিজ। LI লিনিয়ার প্রপার্টি। অনেকগুলো প্রপার্টিজ আছে, তার মধ্যে একটা আছে লিনিয়ারিটি প্রপার্টি। এটা কি, যদি ল্যাপ্লাসের মধ্যে কয়েকটা রাশি, ধরে নিলাম আনুমানিক, ধরে নিলাম কয়েক f1t, সরি f1t একটা আছে, প্লাস f2t আর একটা ফাংশন আছে। এরকম যদি অসংখ্য থাকে mn পর্যন্ত, টোটালটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে তাদের আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সমান। হ্যাঁ, যেমন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, ফার্স্ট ব্র্যাকেট f1t প্লাস f2t প্লাস এরকম অনেকগুলো n সংখ্যক টার্ম আছে। তো প্রত্যেকটা টার্মের একসাথে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা তাদের আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সমান। এটা একটা প্রমাণও আছে। তো এটা এইভাবে লেখা যায়, l f1t সেকেন্ড ব্র্যাকেট প্লাস l f2t সেকেন্ড ব্র্যাকেট প্লাস এরকম ডট 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 যে কয়টা থাকে, টোটালটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তাদের প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সমান। এটার নাম আছে লিনিয়ারিটি প্রপার্টিজ। তো এই প্রপার্টিজ অনুযায়ী একটা অঙ্ক, এই টোটালটা বলা আছে যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, এই টোটাল রাশিটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে। তো টোটালটার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। হ্যাঁ, টোটাল যে রাশিটা আছে। তো লিনিয়ারিটি প্রপার্টিজ কি বলছে, যে প্রত্যেকটার আলাদা আলাদা হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সমান টোটালটা। তাহলে এইখানে একটা টার্ম আছে, একটা টার্ম আছে, হ্যাঁ, একটা দুইটা চারটা টার্ম আছে। তো চারটা টার্মে আলাদা আলাদা আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারি। এল প্রথম টার্ম প্লাস সেকেন্ড টার্ম, তারপর এখানে একটা মাইনাস আছে, মাইনাস থার্ড টার্ম, ফোর্থ টার্ম। ল্যাপ্লাসের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, লিনিয়ারিটি প্রপার্টিজ আরেকটা আছে যে যদি a f of t এরকম থাকে, তো এই এটাকে কোনো ল্যাপ্লাসের মানে সূত্রের মধ্যে রাখা যাবে না। এটা ভিতরে রাখাও যা, বাইরে রাখাও তা একই কথা। l of f of t, যেখানে a আছে কনস্ট্যান্ট। তো এখানে দেখা যাচ্ছে যে 4টা কনস্ট্যান্ট, তো 4 কে আমরা বাইরে রাখবো। এখানে 6 কনস্ট্যান্ট, 6 কে বাইরে রাখছি। এখানে 3 কনস্ট্যান্ট, 3 কে বাইরে রাখছি। একবারে করে দেওয়া যায় না? একবারে বলতে, হ্যাঁ একবারে করা যায়। একবারেই করে হ্যাঁ, দিই। আপনি যদি পারেন একবারে করবেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা জাস্ট ভেঙে ভেঙে দেখাইছে, একবারে করতে পারেন, সমস্যা নেই। যদি এই যে এখানে এটা কিন্তু দেখে দেখেও করা যায় পরের লাইনে। হ্যাঁ, যদি আপনারা এটা বুঝতে যান করতে পারেন, তাহলে কিন্তু এই এক লাইনে করা যায়। এটা জাস্ট জি লিখবেন স্যার। যে এল, এটা দিয়ে সমান সমান দিয়ে যা হয় আর কি। তো এটা ভেঙে ভেঙে করে দিছি। তো আমরা জানি যে এই যে ই টু দি পাওয়ার 5t, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু আমরা জানি 1/s-5। তারপরে টি টু দি পাওয়ার 3, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি, কারণ আমরা একটা সূত্র করেছিলাম যে টি এর পাওয়ার যদি n হয়, 6 ডিভাইড হ্যাঁ s টু দি পাওয়ার 4। হ্যাঁ, n ফ্যাক্টরিয়াল ভাগ s টু দি পাওয়ার n প্লাস 1। তো এখানে n মানে কত, 3, 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে কি জানো, জানি 3 × 2 × 1 6, 6 ভাগ x s টু দি পাওয়ার 4, 3 × 3 প্লাস 1 মানে 4। আর cos এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি, cos এর ক্ষেত্রে উপরে s থাকে, উপরে s, এই যে এটা, এই যে এটা নিচে হবে s স্কয়ার প্লাস 4 স্কয়ার, এই যে 4 স্কয়ার মানে 16। একইভাবে সাইনের ক্ষেত্রে উপরে আগে এ হবে সূত্র আর কি, কিন্তু এখানে এর পরিবর্তে কি আছে, 5 আছে। তাহলে এখানে হবে সাইনের ক্ষেত্রে হবে 5 ভাগ s স্কয়ার প্লাস 25, এই आंसर।
এখানে কিছু ক্যালকুলেশন আছে, গুণ গুণ আছে কিছু, হ্যাঁ, এই অ্যান্সার। তো একইভাবে আর একটা আছে, এটা যদি বলা হয় যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 5e⁻²t - 3, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? এটাকে আমরা বর্গ করে দেবো আগে, হ্যাঁ, a - b হোল স্কয়ারের যে সূত্র, বর্গ করে একটা মানে কতগুলো রাশি চলে আসবে। তো প্রত্যেকটা রাশির আলাদা আলাদাভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো আগের মতোই। তারপরে যে অ্যান্সার আসে, এখানে যেমন ল্যাপ্লাসের মধ্যে যে 9 আছে, তো 9 কে আমরা বাইরে রাখলে ল্যাপ্লাসের মধ্যে 1 চলে আসবে, তখন 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি 1/s। আর একটা এক্সাম্পল আছে, এটাও একই রকম। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এটা পারবেন আপনারা, হ্যাঁ, এল টোটালটা যে sin 2t, এইটা দেখেন sin t - cos t, এটা a পারা যাবে মাইনাস বি দেখেন তো। হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করে না হ্যাঁ, এটা? এখানে a - b হোল স্কয়ারের সূত্র আসবে, কিন্তু দুই জায়গায় কিন্তু sin স্কয়ার আসবে, মাঝখানে একটা cos হ্যাঁ, স্কয়ার আসবে, তাহলে কি করবেন এটা? ওইটা হচ্ছে ওই ভেঙে নিতে হবে। ওই জায়গায় সাইন 2 এর একটা সূত্র আছে না, 2 এর হ্যাঁ, sin 2 না, এর একটা সূত্র আছে, এটা এরকম আসবে, যেমন sin স্কয়ার t - 2 sin t cos t, sin t cos t প্লাস cos স্কয়ার t। তো এই সাইন স্কয়ারের তো আর ল্যাপ্লাস নাই, cos স্কয়ারও নাই। তো এই যে এইটা দেখেন মাঝখানে, এটা 2 sin a cos b সূত্র একটা আছে, sin 2a, সরি 2 sin a cos a, হ্যাঁ, একটা সূত্র আছে। বা এখানে যদি 2 sin t cos t, এটা সূত্র হবে, এটা হবে sin 2t, sin 2t। তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু করা যাবে sin 2t। মানে এই sin স্কয়ার t আছে, হ্যাঁ, এটাকে কিভাবে করব? sin স্কয়ার t আছে, আমরা ত্রিকোণমিতির একটা সূত্র আছে 2 sin cos স্কয়ার 2 t। ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার, এরকম কি একটা সূত্র হ্যাঁ, ছিল হ্যাঁ, না? 2 sin স্কয়ার t, এটা সূত্র আছে 1 - cos 2t, হ্যাঁ, 1 - cos 2t। আর 2 cos স্কয়ার t, এটা সূত্র হবে 1 প্লাস cos 2t। তো এখন এই সব রাশিগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা যাবে ভিতরে। এখানে যেহেতু 2 নাই, তো কি করব, একটা হাফ নেব আর সাথে 2 নেব, হ্যাঁ। এখানে যখন 2 নাই, তাহলে আমরা একটা হাফ নিতে পারি আর 2 নিতে পারি। এখন এই সূত্রগুলো বসাইলে এই যে cos 2t, তারপরে cos 2t, এগুলো যদি ভিতরে কোনো ক্যালকুলেশন থাকে যোগ বিয়োগ করা যাবে। 2 নম্বরে একটা প্রপার্টিজ আছে, ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। ট্রান্সলেশন, হ্যাঁ, মানে রূপান্তর যেটা বলা হয়, শিফটিং প্রপার্টিজ। তো সূত্রটা হচ্ছে এরকম, যদি এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমরা জানি এফ অফ এস হয়, হ্যাঁ, মানে এই টি ফাংশনকে যদি ল্যাপ্লাসে কনভার্ট করি তাহলে এস ফাংশনে কনভার্ট হয়ে যায় এস। তো ফাংশন দুইটা যদি, একটা যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, হ্যাঁ, ই বেস যদি ই হয়, সেই ফাংশনের নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আর সাথে যে কোনো একটা ফাংশন, এফ অফ টি মানে যে কোনো ফাংশন হতে পারে, এই ফরম্যাটে থাকলে এই ইকুয়াল টু এটা হয়ে যায় এই এস এর জায়গায়, যেখানে যেখানে এস আসবে মনে রাখতে হবে, যদি কোথাও এস এস চলে আসে, সেখানে এস এর জায়গায় হবে এস মাইনাস এ সূত্রে। একটা থাকবে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এফ অফ টি যে কোনো একটা ফাংশন থাকলে অ্যান্সার হবে এফ অফ এস মাইনাস এ, মানে এস থাকলে সাথে এস মাইনাস এ হবে। এস যদি কোনো জায়গায় আসতে চায়, তাহলে এস এর জায়গায় এস না হয় শুধু এস মাইনাস এ। এটা যদি এই এক্সাম্পলটার সাথে এটা যদি আমরা ইয়ে করি, তো এইখানে এই এফ অফ টি মানে কিন্তু cos 3t, এফ অফ টি মানে cos 3t, আর এই যে ই অফ টি মানে ই অফ -2t। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা প্রথমে করব কি, এটা এটা বিবেচনা করব না, প্রথমে আমরা জানি যে cos 3t, cos 3t কে যদি আমরা ল্যাপ্লাসে কনভার্ট করি তাহলে কি হয়, এস এস বাই এস ডিভাইড এস স্কয়ার প্লাস এস 9। স্কয়ার প্লাস 9 হয়। তো এই যে এই সূত্রে বলছে যে এস এর জায়গায় এস মাইনাস এ হবে, এই যে এ টি এর সাথে যে আছে, তো এখানে টি এর সাথে -2 আছে, তাহলে যেখানে এস থাকবে সেখানে এস এর পরিবর্তে কি লাগবে,
এস মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে -2, তাহলে এখানে কি হবে এস এর জায়গায় প্লাস হবে, এস প্লাস প্লাস 2, 2, এখানে এখন এস প্লাস 2 হোল স্কয়ার, এস প্লাস 2 হবে। এস জি প্লাস স্যার। 2 হোল স্কয়ার। হ্যাঁ, এই সূত্রগুলোর কিন্তু প্রমাণ আছে, হ্যাঁ আমাদের কিন্তু মানে প্রচুর অঙ্ক আছে, এখন প্রমাণ করতে গেলে কিন্তু অঙ্ক টাইমের সাথে ইয়ে হবে না আর কি। প্রমাণগুলো আমি পরে আলাদা ভাবে দিয়ে দেবো, হ্যাঁ এগুলো প্রমাণ আছে। আচ্ছা এই অঙ্কটাই যদি আহ এই এখানে কসের জায়গায় সাইন থাকে তাহলে কি হবে? কসের জায়গায় সাইন থাকলে উপরে কনস্ট্যান্টটা চলে যাবে, হ্যাঁ উপরে 3, তাহলে -2 উপরে হবে, উপরে 3 না, উপরে তো কোনো এস নাই, উপরে 3। উপরে এই হ্যাঁ আমরা উপরে এইটা রেখে দেবো, রেখে দিয়ে এই যে এফ অফ টি মানে কনস্ট্যান্ট। কি, ই এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যেটা থাকবে ওইটাকে আগে আমরা ল্যাপ্লাসে কল্পনা করবো, ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয়। তো ওই এফ অফ টি তাহলে কে 3 ল্যাপ্লাসে, ডিভাইড এস স্কয়ার প্লাস 9। হ্যাঁ হ্যাঁ এস স্কয়ার প্লাস 9 না, এই যে এস এর জায়গায় কি হবে, এই যে -2 আছে, মাইনাস থাকলে প্লাস, ও এস প্লাস 2 হোল ঠিক স্কয়ার, আছে। এস প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9, ঠিক আছে না আবার? জি স্যার। তো একইভাবে যদি এই এখানে এরকম থাকে তাহলে কি হবে, মাইনাস নাই প্লাস আছে তাহলে, প্লাস আছে তাহলে উপরের সূত্র অনুযায়ী ডাইরেক্ট বসে যাবে, ওই মাঝখানে মাইনাস আসবে, এস মাইনাস হুম 2 হবে শুধু। তো আগে এই যে cos 3t এটাকে আমরা ল্যাপ্লাসে কনভার্ট করলে আমরা পাইতাম কি s ভাগ এস স্কয়ার প্লাস, এস স্কয়ার এখন প্লাস এখন মনে রাখো যে ওই s এর জায়গায় কি হবে, s মাইনাস 2, এই যে 2 আছে, s মাইনাস 2 ভাগ s মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 9, এই তো একইভাবে যদি এই এফ অফ টি এর জায়গায় যদি এই সাইন কজ না থেকে এই টাইপের থাকে তাহলে কি হবে, টি পাওয়ার এন আছে সাপোজ, তো একইভাবে এই টি পাওয়ার এন এটাকে আমরা এফ অফ টি হিসেবে কল্পনা করব, আর আগে কল্পনা করবো যে টি পাওয়ার এন এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হতো, টি পাওয়ার এন এটা কি ছিল, এন ফ্যাক্টরিয়াল ভাগ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড এস পাওয়ার এন মাইনাস এস এন প্লাস টু 1, দি পাওয়ার এন তাহলে প্লাস 1। তাহলে এখানে এস এর জায়গায় কি হবে, এখানে এস এর জায়গায় হবে এস মাইনাস এ, হ্যাঁ তাহলে এস এন ফ্যাক্টরিয়াল ভাগ একবারে এস মাইনাস এস এ মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1। এন প্লাস 1, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা কি হবে, এটা এটা হবে এক্সপোনেনশিয়াল ফাংশনটা পরে দেখবো, হ্যাঁ আগে এটা হিসাব করবো যে এই যে এফ অফ মানে টি এই টাইপের কোন এক্সপোনেনশিয়াল ফাংশন বাদে সাথে কি আছে ওটাকে আমরা ল্যাপ্লাসে কনভার্ট করে কল্পনা করবো যে এই কি হয়, জায়গায় প্রথম হবে 24 ডিভাইড 4 এস ফ্যাক্টরিয়াল মানে 24, প্লাস হ্যাঁ তো এস প্লাস এই যে ই এর পাওয়ার মাইনাস এস টি মানে -1, তাহলে মাইনাস এস প্লাস মাইনাস 1, থাকলে প্লাস, তাহলে এস প্লাস 1 টু দি পাওয়ার এই জায়গায় কত ছিল 4, তাহলে 5। 4 প্লাস 1 মানে 5, এই মনিরুজ্জামান বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। কোশ্চেন করিয়েন, হ্যাঁ সেলিম রেজা, হ্যালো সেলিম রেজা, এমডি সেলিম রেজা, হ্যালো সেলিম রেজা, হ্যাঁ জি স্যার। এই আপনার ইয়ারফোনে কোনো সমস্যা আছে। সমস্যা আছে আপনার বুঝতে পারছেন? কথা শোনা যায় না, হ্যালো জি স্যার স্যার, ওনার আমার শুনতে ইয়ারফোনের পাচ্ছি, মাঝে মাঝে ওনার একটু মনে হয় সমস্যা করে হয়তো। ইয়ারফোনে একটু সমস্যা করে হ্যাঁ স্যার, আমার। হেডফোনের সমস্যা। পিঙ্কি চক্রবর্তী না, এই আপনার কি অবস্থা? হ্যালো পিঙ্কি, Yes, sir. এই সমস্যা আছে কোনো? না স্যার।
বাবা আমার ম্যাথের খাতাটা একটু দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত অঙ্কগুলো পারা যাবে। দেখবো যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে এবং তার সাথে কি আছে। এখানে একটা ফাইন এক্সাম্পল দেওয়া আছে, এটা করা যাবে। 3 নম্বরে দেখেন চেঞ্জ অফ স্কেল প্রপার্টিজ। চেঞ্জ অফ স্কেল প্রপার্টিজ, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা প্রপার্টিজটা কি? যদি এই আমরা জানি এফ অফ টি কে ল্যাপ্লাসে কনভার্ট করলে এটাকে সংক্ষেপে এফ অফ এস দিয়ে লেখা হয়। দেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এ টি, হ্যাঁ, মানে এই যে টি এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে এটা লেখা যায় 1 ইকুয়াল টু 1/a এফ অফ এস মাইনাস এ। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটার এক্সাম্পল একটু পরে দেখবো। হ্যাঁ, এটা চেঞ্জ অফ প্রপার্টিজ, এটা এই স্কেল অফ স্কেল প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এটা একটি ইম্পর্টেন্ট মানে প্রপার্টিজ। তো এটার অঙ্ক মনে হয় পরে করা আছে, এটা পরে দেখবো আর কি। আচ্ছা দেখেন পরে একটা দেখেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ সূত্র আর কি, যদি এফ অফ টি ফাংশনের ল্যাপ্লাস করি তাহলে আমরা পাবো এফ অফ এস, এটা আমরা জানি। এখন যদি এই যে এফ প্রাইম টি, এর অর্থ হচ্ছে যে এই এফ কে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়াল, হ্যাঁ, এরকম ডিএফ বাই ডিটি, এটাকে সংক্ষেপে লেখা হয় এফ প্রাইম টি। তো এই যে ডেরিভেটিভ, এটাকে যদি আমরা ল্যাপ্লাসে করি তো এটা ল্যাপ্লাসে হয় সূত্র আর কি, এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, এস ছোট হাতের এফ অফ এস মাইনাস বড় হাতের এফ, তারপরে শূন্য, এখানে কিন্তু টি নাই, শূন্য আছে। বড় হাতের এফ মানে এই যে অরিজিনাল ফাংশনটা, আর ওইটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে এফ অফ এস হয়। তো সূত্র আছে যদি একবার সিঙ্গেল প্রাইম হয় মানে একবার ডেরিভেটিভ হয়, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এস এফ অফ এস মাইনাস বড় হাতের এফ অফ জিরো। এখানে একটা নোটেশন দেওয়া আছে, যদি এফ যদি ওয়াই হয় এবং টি যদি এক্স হয়, হ্যাঁ, মানে এফ এর জায়গায় যদি ওয়াই থাকে তাহলে কি হবে, বড় হাতের ওয়াই ছোট হাতের এক্স। তো এখানে যেমন হচ্ছে বড় হাতের এফ কে ল্যাপ্লাসে কনভার্ট করে আমরা ছোট হাতের এফ ফাংশনে প্রকাশ করছি, তাহলে এখানে ছোট হাতের ওয়াই হবে। তো এরকমও পরীক্ষায় থাকতে পারে, কারণ এফ প্রাইম টি মানে এটা এইভাবে লেখা যেতে স্যার পারে। আপনারা একটু যদি বলতেন। এই যে এনবি, তাই তো, এনবিটা এখানে স্যার। এখানে আমরা ইন জেনারেল এফ অফ টি ইউজ করেছি। তো এফ অফ টি না দিয়ে যদি ফাংশনটা ওয়াই এর ফাংশন হয়, মানে এরকম বড় হাতের এফ অফ এক্স, এই এক্স এর জায়গায় টি এর জায়গায় এক্স আছে আর এফ এর জায়গায় এই বড় হাতের ওয়াই আছে, তাহলে এইটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে আমরা এখানে যেরকম এই যে বড় হাতের এফ হয়ে গেছে কি ছোট হাতের এফ, তাহলে এখানে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই লিখবো। আর এই যে ভিতরে এস আছে, হ্যাঁ, এস এর কিন্তু কোনো সেন্স নাই, এখানে এস হতে পারে, এস এরকম এস, এখানে এস আসলে ধরে নিতে হবে, এস না দিলেও কোনো সমস্যা নেই। তো এই যে এফ প্রাইম টি, এটাকে আবার লেখা যায় বড় হাতের ওয়াই প্রাইম এক্স এভাবেও থাকতে পারে, অথবা ডি ওয়াই বাই ডি এক্স এভাবেও থাকতে পারে। শুধু এফ প্রাইম মানে ধরে নেব যে এফ প্রাইম টি, হ্যাঁ, একই কথা। এফ টি, এফ অফ টি হলো এফ এর পরিচিতি, যে এফটা টি এর ফাংশন, ঠিক আছে। এফ টি মানে এফ আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টিটা কি ইনডিপেন্ডেন্ট, স্বাধীন। তো সেকেন্ড বার ডেরিভেটিভ হলে, দুইবার ডেরিভেটিভ হলে সূত্র হবে এস স্কোয়ার আগে, হ্যাঁ, এস স্কোয়ার ছোট হাতের এফ অফ এস মাইনাস এস বড় হাতের এফ জিরো মাইনাস বড় হাতের এফ প্রাইম জিরো। এটা মনে রাখার একটা কৌশল আছে যে প্রথমে এস স্কোয়ার এফ অফ এস, পরেরটা এই এস এর পাওয়ার 1 কমে যাবে আর এই ছোট হাতের এফ থাকবে না, বড় হাতের এফ, পরেরটা এস আর থাকবে না, আর এই এফ এর জায়গায় এফ প্রাইম হবে। একইভাবে যদি আমরা মনে রাখতাম স্যার উপরেরটার সাথে ইয়েস ডাইরেক্ট গুণ করে দিতাম, আমরা এভাবে মনে রাখতাম। ওই যে এবার একবার ডেরিভেশন করছিলাম না, হ্যাঁ, এই যে ওর এটা সাথে ইয়েস গুণ করে দিতাম। হ্যাঁ, ওর সাথে ইয়েস গুণ করে দিয়ে এস গুণ করবেন, আপনার পরে কিন্তু মাইনাস আরেকটা মাইনাস আসবে, প্রাইম জিরো। কিন্তু আরেকটা টার্ম তো আসবে।
এখানে জি, এস জি, গুণ স্যার। করলে না এস স্কোয়ার এফ অফ এস, কিন্তু এখানে এস গুণ করলে কিন্তু এখানে এফ প্রাইম হবে, শুধু এফ না এফ জি। প্রাইম। তাহলে তিনবার হলে এস কিউ এফ অফ এস, এস এর পাওয়ার এক কমবে একটা করে এফ জিরো, তারপর এস এর পাওয়ার কমবে, এফ আছে এফ প্রাইম, তারপরে এস থাকবে না এফ ডাবল প্রাইম। তো সচরাচর এই যে ডাবল প্রাইম পর্যন্তই অঙ্ক করবো আমরা, হ্যাঁ ট্রিপল প্রাইম পর্যন্ত মানে অঙ্ক না করি। এখানে আমাদের শুধু মানে মনে রাখতে হবে, এখানে আমাদের শুধু এক ও দুই এর সূত্র মনে রাখবে, মানে এক ও দুই দিয়ে অঙ্ক করবো। হ্যাঁ, তো সিঙ্গেল প্রাইম থাকলে এই সূত্র, ডাবল প্রাইম থাকলে এই সূত্র। আর একটা সূত্র, যদি টি টি এর পাওয়ার এন, আর এখানে কিন্তু কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন না, মানে এফ অফ টি যে কোনো ফাংশন, অন্য যে কোনো একটা ফাংশন যদি থাকে, আর টি এর পাওয়ার যদি এন হয়, তাহলে সূত্রটা হচ্ছে -1। হ্যাঁ এই দেখেন -1 এর পাওয়ার, এই যে টি এর যে পাওয়ার সেটা, তারপরে ডি, এই যে ডি এন মানে ডি এন মানে ডেরিভেটিভ, এন বার ডেরিভেটিভ কার সাপেক্ষে, এস এর সাপেক্ষে, তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা এটা একটু ইয়ে হয়ে গেছে, মানে উল্টা পাল্টা হয়ে গেছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা মূলত এই যে এই জায়গায় হবে, এখানে না। কি হয়েছে? মাস্ক লাগাইছিস কে? মাস্ক লাগাইছিস কে? মাস্ক কি এতে লাগবে? আচ্ছা কথা বলেন না, দেখেন তাহলে এই এইটা যদি এরকম থাকে, এল টি স্কোয়ার, এই এফ অফ টি এর জায়গায় একটা ফাংশন আছে সাইন টি, তাহলে এটা সমান কি হবে? এখানে -2 এখানে কিন্তু কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন নেই, হ্যাঁ -1 টু দি পাওয়ার -1 পাওয়ার হোল কত, স্কয়ার পাওয়ার 2, স্কয়ার। ডিফারেন্সিয়াল হবে কয়বার, দুইবার, যেহেতু টি এর পাওয়ার 2, ডি স্কোয়ার এস এর সাপেক্ষে ডি এস স্কোয়ার, আর এখানে হবে এল অফ এফ অফ টি, এফ অফ টি মানে কিন্তু এই যে টি স্কোয়ারের সাথে যেটা আছে ওইটা সাইন টি, সাইন 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 টি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ইকুয়াল টু -1 এর পাওয়ার স্কোয়ার মানে কত, 1 থাক, মানে আর দরকার নাই 1 লেখার দরকার নাই, হ্যাঁ ডি স্কোয়ার ডিএস স্কোয়ার। এই সাইন টি কে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি পাই আমরা? সাইন টি কে 1/s প্লাস 1 1/s স্কোয়ার প্লাস 1, ওই s স্কয়ার প্লাস 1 s স্কয়ার প্লাস 1, তার মানে এই যে 1/s স্কয়ার প্লাস 1 এটাকে কিন্তু পরপর দুইবার এস এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করতে হবে। হ্যাঁ, তো আমরা এইভাবে রাখতে পারি, একটা আছে ডি বাই ডিএস, আর ডি বাই ডিএস এইভাবে ইয়ে করতে পারি, ডি বাই ডিএস log এখানে s প্লাস 1 ইনটু আচ্ছা ওটা ওইভাবে করা যায়, সমস্যা না, এস স্কোয়ার প্লাস 1 এটা এইভাবে রাখি আমরা, পাওয়ার -1, এটা এইভাবে করা যায়। তো এস স্কোয়ার প্লাস 1 এটা পাওয়ার আছে -1, এটাকে ডিফারেনশিয়াল করলে কি হয়? আচ্ছা এটা এই ডিফারেনশিয়ালে ভাগের সূত্র করেন না আপনারা, ভাগের সূত্র দিয়েও করতে পারেন কিন্তু। আচ্ছা ওটাও দেখাচ্ছি আমি, -2 ইনটু -1 নিচে চলে আসলো, তারপরে এস স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার কি, -1 এর সাথে আরেকটা -1 চলে আসবে, এইটা ইনটু ভিতরে এস স্কোয়ার প্লাস 1 আছে, এটাকে আবার ডিফারেনশিয়াল করতে হবে, তাহলে কত হয়, এস এর সাপেক্ষে করলে 2s প্লাস 0 হয়, মানে শুধু ts। এখন এটাকে ক্যালকুলেশন করলে কি পাই আমরা, এই 2 আছে s আছে আর একটা মাইনাস আছে, তাহলে -2s, মানে এরকম হবে। স্যার অনেক জটিল হয়ে যাচ্ছে ওটা।
আচ্ছা ওই আমি জাস্ট এক্সাম্পল দিছি এরকম, কিন্তু পরীক্ষায় যদি থাকে তাহলে এই যে এরকম থাকবে, হ্যাঁ এরকম টি সাইন টি এরকম, তখন কিন্তু একবার করলেই হয়ে যাচ্ছে। বা আপনারা এইটা এইভাবে করতে পারেন, হ্যাঁ ডি বাই ডিএস 1/s স্যার এই যে স্কয়ার। টি এর পাওয়ার 1 থাকলে কোনো সমস্যা নেই। টি পাওয়ার 1 থাকলে তো করা যাবে, এটাও করা যাবে। তো এই যে ভাগের একটা সূত্র আছে, হ্যাঁ ডিফারেন্সিয়েশনের ভাগের একটা সূত্র আছে, 1 যদি বাই এস ইউ 1 বাই বাই ভি, এক্স হ্যাঁ ইকুয়াল টু লগ এক্স। এই এরকম একটা সূত্র আছে ভাগের, সেটা কি হয়, এই প্রথমে এই নিচেরটা উপরে চলে যায় ইনটু উপরেরটাকে ডিফারেন্সিয়াল করতে হয় ডিইউ বাই ডিএক্স, তারপর একটা সূত্রের মাইনাস, উপরেরটা থেকে যায় আর নিচেরটা ডিফারেন্সিয়াল করতে হয় ডিভি বাই ডিএক্স ভাগ ডিএক্স ডিভাইড ভি স্কয়ার। ভি স্কয়ার। তো এটা এইভাবে করা যায়, হ্যাঁ এই আর কি, এই জাস্ট একটা তাহলে এটা example। যদি আপনি আমি আগে লগ যেটা লগ করছেন এক্স তে করি তাহলে সমস্যা, লগের সূত্রতে করলে লগের সূত্র বলতে কি, লগের কিভাবে, 1 বাই এস স্কয়ার প্লাস 1 রে আমি এক্স ধরে নেব, এরকম 1 বাই এক্স ওইটা ইকুয়াল টু লগ এক্স। না ওটা ইন্টিগ্রেশনে হয়, ডিফারেন্সিয়েশনে হয় না। মানে এই এরকম এটা করতে যাচ্ছেন তো, যেমন এই টাইপের, এই যে এটা হচ্ছে লগ অফ এক্স হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অথবা ওই যে নিচে যেটা আছে যদি এস স্কয়ার প্লাস 1 এটা হয়, এটা যদি এস হয় ও তো এটা হয় tan ইনভার্স, হ্যাঁ tan ইনভার্স এস হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যেটা যেটা ডিফারেন্সিয়েশন। স্যার আপনি প্রথম যেটা করছেন স্যার, হ্যাঁ প্রথম স্যার প্রথমে ওই যে স্যার ওই যে আপনি প্রথমে মানে প্রথম যে ডিফারেন্সিয়েশনটা, হ্যাঁ হ্যাঁ, প্রথম হ্যাঁ ওইটা ইনভার্স দিয়ে প্রথম মানে পুরাটার ডিফারেন্সিয়েশন করছেন, পরে যে এস স্কয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশনটা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ কারণ কি ওইটা ওইটা যেহেতু ভিতরে আছে এস স্কয়ার প্লাস 1, হ্যাঁ এটা তো এস না, এস স্কয়ার প্লাস 1, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হয়, মানে এইরকম সাপোজ এইরকম। তো এখন এই টোটালটাকে আমরা মনে মনে এস কল্পনা করি, হ্যাঁ মনে মনে, কিন্তু এস তো না, এস স্কয়ার প্লাস 1। তাহলে এটা যদি এস হইতো তাহলে এটাকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে কি হয়, এটা মনে করেন এস, তাহলে কি হবে -1 এস, এই পাওয়ারের সাথে আবার একটা কি বিয়োগ হয় এস স্কয়ার প্লাস 1 -1 -1 এরকম হয়। কিন্তু এটা যেহেতু এস না, এস স্কয়ার প্লাস 1, এই জন্য এই এস স্কয়ার প্লাস 1 কে আবার এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করতে হবে। এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এস স্কয়ার কে করলে 2s হয় আর 1 কে করলে 0 হয়, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়াল করলে 0 হয়। তো এটা আমাদের উন্নত হবে এরকম -2s এস স্কয়ার প্লাস 1 -2। এখন এটা কিন্তু আবার ডিফারেন্সিয়াল আছে এরকম, হ্যাঁ এটা কিন্তু এবার এবার করা যাবে, সমস্যা নাই, হ্যাঁ এটা 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 মনে করেন এরকম আছে ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএস, হ্যাঁ এরকম আছে। তো এটা কিন্তু আবার গুণের সূত্র অ্যাপ্লাই হবে, গুণের সূত্র। তো এই যে -2 আছে, -2 আছে কনস্ট্যান্ট, -2 বাইরে নিয়ে চলে আসলাম। আবার গুণের সূত্র কি, যে কোনো একটাকে রেখে দিয়ে পরেরটাকে ডিফারেন্সিয়াল করতে হয়। এই যে এস আছে সাথে কি আছে, এস স্কয়ার প্লাস 1 পাওয়ার -2 আছে, তো এসটাকে রেখে দিলাম, তারপরে ডি বাই ডিএস এস স্কয়ার প্লাস 1, এটাকে আমরা ডিফারেন্সিয়াল করলাম, তারপরে একটা প্লাস চিহ্ন হয় এখানে, হ্যাঁ প্লাস, তারপর ব্র্যাকেট দিলাম, যেহেতু এসটাকে বাইরে রাখছি, এস স্কয়ার প্লাস 1 ইনভার্স -2 কে ডিফারেন্সিয়াল করছি, এখন করব কি এস স্কয়ার প্লাস 1 এটাকে বাইরে রেখে এস কে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করব। তো এস কে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে কি হয়, 1 হয়। তো এখানে এখানে শুধুমাত্র এই যে এটাকে ডিফারেন্সিয়াল করলেই হবে, কারণ এখানে আর কোনো কিছু করার নাই। তো এস স্কয়ার প্লাস 1 পাওয়ার -2, এটাকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে কি হবে, পাওয়ার আছে -2 চলে আসলো নিচে, তারপর এস স্কয়ার প্লাস 1 পাওয়ার 1 কমে যাবে, -2 আছে কি হয়ে যাবে -3। এখন এই ভিতরে এস স্কয়ার প্লাস 2 এটাকে 1, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়াল করি 2s হবে।
এখন এই গুণ টুন করে যা হয় আর কি। এই যে এখানে এই আগে যেটা দেখাইছিলাম ওইটাই করা, টি সাইন এটি, এটা যদি থাকে তাহলে এটা পারা যাবে। টি এর পাওয়ার 1 মানে একবার ডেরিভেটিভ করলেই হবে যে এই সূত্র অনুযায়ী। টি পাওয়ার 1 এফ অফ টি, এটা মানে কত, -1 পাওয়ার 1 d1 বাই ds1, কিছু না থাকলে 1 ধরে নিতে হবে, ডি বাই ডিএস, এটা একই কথা। তো এখানে টি এর এখানে বাংলায় লেখা আছে আর কি বোঝানোর জন্য। তো এখানে এফ অফ টি, এই যে এফ অফ টি মানে ধরবো কি সাইন এটি। তো ল্যাপ্লাস এফ অফ টি এটাকে করলে হয় এ ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এইটা টি এর পাওয়ার এখানে মূলত ছিল 1, হ্যাঁ -1 পাওয়ার 1 মানে -1 হয়। তো একবার ডেরিভেটিভ যেহেতু টি এর পাওয়ার 1, আর সাইন এটি কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এটা হয় এ ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা মূলত এরকম -1 পাওয়ার 1, এখানে ছিল ডি বাই ডিএস, এখানে হবে এল এফ অফ টি মানে যে সাইন টি, আর এই সাইন টি কে ল্যাপ্লাসে কনভার্ট করলে আমরা এই যে এইটা হয় এ ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার। সরি এখানে এটি আছে, হ্যাঁ এটি এর জায়গায় 1 2 3 ইত্যাদি হতে পারে। এই কনস্ট্যান্টকে বাড়িয়ে নিয়ে চলে আসছি, এখন এস স্কয়ার প্লাস এ স্কয়ার ইনভার্স, মানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে এটা সহজে করা যাবে। টি স্কয়ার সাইন এটি, এটা একটু নিজেরা করবেন। এখানে এই যে সাইন এটি এর জায়গায় কস এটিও থাকতে পারে, কস এটি বা কস 2t কস 3t। আচ্ছা এরপরে আসছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, তো ইনভার্স করার আগে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আরো কয়েকটা অঙ্ক আছে, এগুলো করা লাগবে আমাদের। তো এটা নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো ইয়েগুলো। ইনভার্সের আগে কিছু অঙ্ক আছে আরো। এই প্রসেন, হ্যালো। জি স্যার। এই আপনাদের এই সেকশনের জন্য একটা আলাদা গ্রুপ করেন, হ্যাঁ ম্যাথের। জি স্যার। স্যার, হ্যাঁ আব্দুর রহিম বলেন। যে আপনি যে ওই গুগল ড্রাইভে যে ফটোগুলো দিছিলেন ওইটা কিন্তু আমি ডাউনলোড করতে পারিনি। ডাউনলোড তো দেখলাম কেউ মানে কেউ করেছে, দেখতে কিভাবে পারিনি। করছে দেখতে ও পারেন না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ওই আপাতত ওইগুলো দেখেন, আমি ওই সুন্দর করে একটা নোট করে পিডিএফ করে আমি দেওয়ার চেষ্টা করবো না 2-1 দিনের মধ্যে। মানে ওর মধ্যে আরো কয়েকটা জি অঙ্ক স্যার। মিসিং আছে, অঙ্কগুলো একসাথে দিয়ে। স্যার আপনি পিডিএফ করে আমার স্যার ইমেইলে মেল পিডিএফ করে করে দিলেই ভালো দিলে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই, কেবল শুরু করলাম। তো ঠিক আছে আজকের মতো। স্যার এই কেউ একজন স্ক্রিনশট দিন, প্রশ্ন স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিন রোল। তো ইন করে দিলাম, হ্যাঁ।